ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। আমি সুব্রত দেবনাথ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো WBPTCL এর কিছু পোস্টের ফাইনাল রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনে মেডিকেলের জন্য ডাকা হয়েছে। তো এই হচ্ছে এই পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআরএ, তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পিএস ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পিএস মেকানিক্যাল, সেফটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পিএস ইনস্ট্রুমেন্টেশন। এই সবগুলো পোস্টে ফাইনাল রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। তো তোমাদেরকে এবার মেডিকেলের জন্য ডাকা হয়েছে। তো মেডিকেল দেখলাম সবারই মোটামুটি ইয়েতেই হচ্ছে, রুবি হসপিটালে হচ্ছে। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি লিস্টটা, দেখো। এই যে তোমাদের দেখো, ইন কন্টিনিউশন অফ দ্য আর্লিয়ার কমিউনিকেশন রিক্রিয়েটিং দ্য পোস্ট অফ, এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিলের, ঠিক আছে। তো আন্ডার দ্য রেগুলার এস্টাবলিশমেন্ট দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস হ্যাভ শর্টলিস্টেড ফর pre-employment medical screening. The shortlisted candidates are advised to report the Ruby General Hospital, কসবা, গোল পার্ক, EM বাইপাস, কলকাতা 700107, 5/2/2026 বিটুইন 9টা থেকে 9:30টার মধ্যে তোমাদের যেতে বলেছে। কমপ্লিটেশন অফ নেসেসারি ফর্মালিটিস। এই যে জায়গাটার নাম, এই যে ওপরে ভ্যানু বলে লিখেও দিয়েছে, এই জায়গায় তোমাদের যেতে হবে। সবারই এই ডেটেই যেতে বলা হয়েছে। অল ফর্মাল কমিউনিকেশন উইল মেড ইন দ্য রেজিস্টার্ড ইমেল আইডি প্রোভাইডেড অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন। যাদের এখানে নাম আছে তাদের সবারই রেজিস্টার্ড ইমেল আইডিতে তোমাদের মেল চলে গেছে। এটা মেডিকেলের জন্য যে মেলটা গেছে সেটা তোমাদের চলে গেছে। তো এখানে তোমরা তোমাদের সিকোয়েন্স নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, সঙ্গে নামও দেখতে পাচ্ছ। সিকোয়েন্স নাম্বার এখানে দেওয়া আছে, অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে, রাজদীপ পাল, এরকমভাবে সবার নাম এখানে দেওয়া আছে। তো সূর্যকান্ত দাস, তিতাস ঘোষ, সোহেল আফসার, ঠিক আছে, এরকমভাবে সবার নাম, দেবব্রত ঠাকুর, আফতাব হোসেন, মনতোষ মুর্মু, এরকমভাবে সবার নামে এখানে দেওয়া আছে। তো এরকমভাবে সব পোস্টগুলোরই এই দেখতে পারবে। আমি মোটামুটি দেখলাম 5 তারিখ আর 6 তারিখ তোমাদের মেডিকেলের জন্য ডেকেছে। সম্ভবত মেডিকেলে খালি পেটেই যেতে হয়। তো যেগুলো বলেছে সেগুলো কিন্তু তোমরা মেনটেন করেই যাবে, ঠিক আছে। তোমাদের মেলের মধ্যে সম্ভবত লেখা আছে, হ্যাঁ, কীভাবে যেতে হবে তোমাদের সব কিছুই লেখা আছে। সম্ভবত খালি পেটেই যেতে হয় যতদূর আমি জানি। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার কথা হচ্ছে যে অপারেটর পোস্টের রেজাল্ট কবে আসবে, অ্যাসিস্ট্যান্ট টিচারের কবে আসবে, ওইটা তো বলেছি, অফিস এক্সিকিউটিভের কবে আসবে। এই পোস্টগুলো এখনও বাকি আছে। দেখো, অপারেটর পোস্টে যারা ITI পাস ক্যান্ডিডেট আছে, ফিটার, ইলেকট্রিশিয়ান, এদের কিন্তু এখনও ভাইবা চলছে। 7 তারিখ তোমাদের ভাইবা শেষ হবে। 7 তারিখ ভাইবা তোমাদের শেষ হবে। একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের এটা কিন্তু 6 তারিখ শেষ, এটা মেডিকেল প্রসেসটা 6 তারিখে শেষ এই পোস্টগুলো, ঠিক আছে। তারপরে 7 তারিখ থেকে 14 তারিখের মধ্যে, 7 তারিখ থেকে 14 তারিখের মধ্যে কিন্তু অপারেটর পোস্টের রেজাল্টটা চলে আসবে। 7 তারিখ থেকে 14 তারিখের মধ্যে অপারেটর পোস্টের রেজাল্টটা চলে আসবে। তোমাদের সেমভাবে এইরকমভাবে প্রি মেডিকেলের জন্য তোমাদের ডাকা হবে। সেমভাবে, সেম প্রসেসে, সেমভাবে হবে, ঠিক আছে। আমি এটা 3 তারিখের নোটিশ, আজকে 4 তারিখ হয়ে গেছে। আমি সবে ফিরলাম, আমি একটু কাজের জন্য বাইরে গেছিলাম। তো এইমাত্র আমি রুমে ফিরলাম, তো এর জন্য আমি ভিডিওটা তৈরি করতে পারছিলাম না। তো 7 তারিখ থেকে 14 তারিখের মধ্যে কিন্তু অপারেটর পোস্টের রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে। তোমরা সেরকমভাবে প্রিপেয়ার থাকো।
আচ্ছা, যাদের যাদের মেডিকেলে ডাকা হয়েছে, মেডিকেল সবার ক্ষেত্রেই বলছি, মেডিকেল নর্মাল হয়, সেরকম কিছু টাফ কিছু হয় না। তো একটা জিনিস খেয়াল রাখবে, বিএমআইটা, ঠিক আছে? বিএমআই এটা কিন্তু ওটা চেক করে, বডি মাস ইন্ডেক্স, হাইট অনুযায়ী যে ওয়েটটা থাকা উচিত সেটা কিন্তু ওটা দেখে। আমি বিএমআইয়ের উপর একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম অলরেডি। তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে বিএমআই দেবনাথ বলে, বিএমআই দেবনাথ বলে সার্চ করবে, তোমরা ভিডিওটা পেয়ে যাবে। ঠিক আছে, ওই ভিডিওটা ভালো করে ওয়াচ করে নিও, যে বিএমআইয়ের ব্যাপারে আমি কি বলতে চেয়েছি ওই ভিডিওর মধ্যে আমি ডিটেলসে বলে দিয়েছি। মেডিকেলের সময় কিন্তু বিএমআইটা দেখে। এবার যাদের বিএমআই বেশি থাকে তাদের টাইম দেয় কমানোর জন্য। হ্যাঁ, এই নিয়ে কোনো অসুবিধা নেই, তবে জয়েনিংটা লেট হয়ে যায়, এটাই আর কি। হ্যাঁ, আমার এরকম দেখা ক্যান্ডিডেট আছে 1 বছর জয়েনিং পিছিয়ে গেছে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবে। হ্যাঁ, যাদের যাদের একটু হেলদি চেহারা, তারা ভিডিওটা ভালো করে একটু দেখে নেবে। ঠিক আছে, তো আমি কি বলতে চেয়েছি, তো ইউটিউবে গিয়ে এটা সার্চ করলেই হয়ে যাবে। তাহলে মেন যে ব্যাপার সেটা হচ্ছে অপারেটর পোস্টের রেজাল্ট কিন্তু 7 তারিখ থেকে 14 তারিখের মধ্যে বেরাবে। 7 তারিখ বেরাবে না, কারণ 7 তারিখ তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে। 10 থেকে 14 ধরে রাখো, 10 থেকে 14 তারিখের মধ্যে বেরিয়ে যাবে। কারণ 7 তারিখ তো পরীক্ষাই শেষ হচ্ছে, তো 10 থেকে 14 তারিখের মধ্যে কিন্তু বেরিয়ে যাবে। কারণ ওরা না স্লট ফাঁকা রাখে না। মানে এইটার যেরকম পরীক্ষা, মেডিকেল শেষ হচ্ছে 6 তারিখে, 6 তারিখে মেডিকেল শেষ হচ্ছে। কিছু ক্যান্ডিডেটের কিছু প্রবলেম থাকতে পারে, তার জন্য আরও 2 দিন আমি ধরে নিলাম, 8 তারিখ ধরে নিলাম, 8 তারিখ অবধি চলবে মেডিকেল। ঠিক আছে, তার 2 দিন পরেই তোমাদের ডেকে দেবে, 10 তারিখের মধ্যে তোমাদের ডেকে দেবে, 10 থেকে 14-র মধ্যে তোমাদের কিন্তু ডেকে দেবে। আমি আইটিআই পাস ক্যান্ডিডেটদের কথা বলছি, 10 থেকে 14-র মধ্যে ডেকে দেবে তোমাদের। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তারপরে মেডিকেলের পরে কি হয়, মেডিকেলের পরে তোমাদের অ্যাটেস্টেশন ফর্ম দেবে, তারপর জয়েনিংয়ের প্রসেস স্টার্ট হয়ে যায়। ঠিক আছে, তার জন্য 2 দিন 1 সপ্তাহ টাইম দেয়, সেটা আমি পরে বলবো খুনি। আপাতত মেডিকেলের হবে, মেডিকেলের জন্য সবাইকেই ডাকবে। হ্যাঁ, যারা যারা ফাইনাল সিলেকশন পাবে তাদের সবাইকেই মেডিকেলের জন্য ডাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এই ভিডিওতে এতটাই। পরবর্তী সময়ে কোনো আপডেট আসলে আমি দিয়ে দেবো। একটু লেট হয়ে গেল, একদিন লেট, কারণ আমি বাড়ি ছিলাম না, রুমে ছিলাম না, আমি যেখানে থাকি সেখানে ছিলাম না, তার জন্য ভিডিও বানাতে লেট হয়ে গেল। আর যেখানে ছিলাম সেখানে মোবাইলের কোনো টাওয়ার ছিল না, ওর জন্য আমি ইন্টারনেট কানেকশন না থাকার জন্য যে জায়গায় ছিলাম সেখানে, এর জন্য ভিডিও বানাতে লেট হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো চ্যানেলটা আমার একদমই নতুন, চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, আর একটা কথা, অ্যাসিস্ট্যান্ট টিচারদের ইসে কবে হবে, কি বলো ওটা, ভাইবা কবে হবে? তোমাদের তো ভাইবা হবে এবার, তো তোমাদেরও ভাইবা কবে হবে? তোমাদের ভাইবা সম্ভবত ফেব্রুয়ারি লাস্টে, ফেব্রুয়ারি লাস্টে হবে ভাইবা। কারণ ওই ফেব্রুয়ারি লাস্টে কেন বলছি, ফেব্রুয়ারির লাস্টের মধ্যে ওই ঈদের ইয়েটা কমপ্লিট করিয়ে দেবে, ওই সিপিটিটা কমপ্লিট করিয়ে দেবে, ওই ঈদের সিপিটিটা কমপ্লিট করিয়ে দেবে ফেব্রুয়ারি লাস্টে। ফেব্রুয়ারি লাস্টের মধ্যে ওই ঈদের সিপিটি কমপ্লিট করিয়ে দেবে, তারপরে সিপিটি কমপ্লিট হয়ে গেলেই তোমাদের ভাইবার জন্য ডেকে দেবে অ্যাসিস্ট্যান্ট টিচারদের। ঠিক আছে, আর ওই ঈদের জয়েনিংটা একটু লেট হবে, কিন্তু ওই ঈদের কিন্তু সিপিটি কিন্তু জানুয়ারি বলছি, ফেব্রুয়ারির সেকেন্ড উইক থেকে স্টার্ট হয়ে যাবে। মানে 14 তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসবে, এটা আমি বলেও ছিলাম আগে একবার। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।